কি খবর নাতি? আজকে তোমাকে এত খুশি খুশি লাগছে? আরে না না, খুশি খুশি লাগবে না তো কি লাগবে? আগামীকালকে আমার বিয়ে, এবং এই খুশিতে আমি আনন্দে আত্মহারা হয়ে আছি। বুঝলাম না, যেখানে আপনার খুশি হবার কথা সেখানে আপনি এরকম মন খারাপ করে বসে আছেন কেন আমার বিয়ের কথা শুনে? ওরে নাতিরা, এটা কষ্ট না, এটা খুশিতে আমি মন খারাপ করে আছি। বুঝলাম না, খুশিতে কি কেউ মন খারাপ করে থাকে নাকি? আরে খুশিতে মন খারাপ করে নেই, তোমাদের নানির কথা ভেবে আমার আজকে মনটা খারাপ লাগছে। আজকে থেকে ঠিক 50 বছর আগে আমার আর তোমাদের নানির বিবাহ হয়েছিল। আজকের এই দিনে ও আমার পাশে নেই, এই কারণে আমার মনটা খারাপ। অবশ্য ভালোই হয়েছে ও এখানে নেই। কেন কেন কেন? ও এখানে থাকলে তো আমাকে ব্যান্ড বাজিয়ে ঝরতো। না না, কি বলছেন? না না, কিছু না কিছু না। না না, আপনি তো আজকে থেকে 50 বছর আগে বিয়ে করেছিলেন। আপনি কি আমাকে কোনো উপদেশ দিতে পারবেন এই সম্পর্কে? আরে নাতি, আমি যদি তোকে এখন কিছু বলি তাহলে তো তুই বিয়েই করবি না। না না, কিছু বললেন? না না, কিছু বলিনি আমি। তাহলে সুন্দরভাবে বৈবাহিক জীবনে আমার কর্তব্যগুলো বলে দিন। দেখো, সেটা যদি আমি বলতে যাই তাহলে অনেক সময় লেগে যাবে, কিন্তু আমি তোমাকে একটা কথা বলতে পারি। আপনি কি কথা বলতে চাচ্ছেন? শোনো তাহলে, যে সারা জীবন বিয়ে করে না তার জীবনের শেষ কয়েকটা দিন কুকুরের জীবনের মতো কাটে। হ্যাঁ, তারপর? আর যে বিয়ে করে সংসার করা শুরু করে তার তো পুরো জীবনটাই কুকুরের মতো কাটে। এই আপনি কি বলছেন? না না, আমার পুরো জীবনটাই কুকুরের মতো করে কেটেছে। না না, আমি আর কোনোদিন বিয়েই করব না। আমি সিঙ্গেলই ঠিক আছি। সেই জীবনে কুকুরের মতো কাটলে সমস্যা নেই, কিন্তু সারা জীবন কুকুরের মতো থাকতে চাই না।